শেষ জামানায় মুমিনা শেষ জামানায় মুমিনা কথাটা তোর নয় মিছে আখিরি জামানা এসেছে শেষ জামানায় মুমিনা কথাটা তোর নয় মিছে আখিরি জামানা এসেছে আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে এখনকার নারীরা সব এখনকার মেয়েরা সব পুরুষ দেখে কের করে না ধাক্কা মেরে চলেছে আখেরি জামানা এসেছে আখেরি জামানা এসেছে রেল মোটরে উঠে বলি বসতে জায়গা দাও বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও এদের জ্বালাই ট্রেন মোটরে ওঠা নাহি যেতেছে আখেরি জামানা এসেছে আখেরি জামানা এসেছে শেষ জামানায় মুমিনা কথাটা তোর নয় মিছে আখেরি জামানা এসেছে আখেরি জামানা এসেছে আজকে আপনাদের সামনে যে বিষয়টিকে নিয়ে কথা বলবো সে বিষয় হলো কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকারে আসবে সবাই বলুন আসবে না কিয়ামত নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার ঘন্টা লাগবে আমি অত লম্বা আলোচনা আজকে করব না শুধু আপনাদেরকে বলবো কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে সবাই একবার বলুন না কেন যারা নামাজ পড়েন 5 মিনিট ভালো করে শুনেন তারপরে আপনি উঠবেন বসবেন সেটা আপনার কথা আয়াতুল কুরসি বলে কোরআনে একটা আয়াত আছে এটা আপনারা জানেন ও আয়াতুল কুরসিতে একটা শব্দ আছে দেখবেন মানজাল্লাযী ইয়াশফাউ শব্দ আছে না নাই আছে যার অর্থ হলো আল্লাহ বলছেন বলো মানব জাতিকে বলছে তোরা বল তোদের জন্য কিয়ামতের দিন কে তোদের জন্য সুপারিশ করবে বল কিয়ামতের দিন আপনার আমার উপকার করবে এরকম মানুষ পৃথিবীতে আমাদের কারো আজকে দুনিয়াতে নাই তাহলে কিয়ামতের দিন নিজেকে বাঁচাতে হবে আজকে দুনিয়াতে আপনি আল্লাহকে মানেন না নবী মানেন না আল্লাহর পথে সময় বের করতে পারছেন না কেন ছেলে মেয়ে তাদের রুজি রুটির জন্য সময় মিলাচ্ছেন কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আপনার আজকে সময় হচ্ছে বলেন একবার না কিন্তু যে ছেলে মেয়ের জন্য এত পরিশ্রম করেন রাতকে দিন তৈরি করলেন দিনকে রাত বানিয়ে দিলেন এত খাটলেন যে আপনার বেটির যেন ভালো ঘরে বিয়ে হয় আপনার ছেলে যেন ভালোভাবে দুনিয়া করতে পারে রাত দিন পরিশ্রম করলেন কিন্তু সবাই বলেন আপনারা এই ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কাজে লাগবে সবাই বলেন লাগবে না
আল্লাহ কোরআনের ভিতরে বললেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনগণ, হে কান্তিবারের লোক, করণদিঘির লোক, আল্লাহ বলেন তোমাদের মাল সম্পদ ওয়ালা আওলাদুকুম এবং তোমাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে তোমাদেরকে যেন আল্লাহ থেকে গাফিল না করে দেয়, আল্লাহ থেকে যেন তোমাদের উদাসীন করে না দেয়। কেন? তোমাদের সন্তান সন্ততি যদি তোমাদের আল্লাহ থেকে ভুলিয়ে রাখে, মরার পর তোমাদের জাহান্নাম যেতে হবে, তোমাদের বাঁচার কোনো উপায় রবে না। আল্লাহ ওই ব্যাপারে কোরআনে সূরা আবাসাতে বিস্তারিত করে বললেন, শোনো, কিয়ামতের দিন একটি আওয়াজ আসবে, আওয়াজ আওয়াজ আওয়াজ। একদিকে টেনশন থাকে না, আওয়াজটা কিসের? বাঁচাও বাঁচাও, নফসি ইয়া নফসি, বাঁচাও বাঁচাও। এবার জোরে বলেন, এই এদিকে, কিয়ামতের দিন কেউ বাঁচাবে? সবটি লোক বলল না বাঁচাবে, বাঁচাবে না। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই দুনিয়াতে তুমি তোমার ছেলে মেয়ের জন্য, তুমি তোমার স্ত্রী কন্যার জন্য রাতকে দিন করে পরিশ্রম করলা, আল্লাহকে ভুলে গেছিলা দুনিয়ার জন্য, সংসারের জন্য। কিন্তু এই দুনিয়া, এই সংসার, এই ছেলে মেয়ে তোমার কোনো কাজে লাগবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন ভাই ভাইকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। এফিরু মানে ছুটে ছুটে পালাবে, দৌড়ে 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 পালাবে। আপনার বাবা মরে গেছে, আপনি বড় ভাই ছোট ভাইয়ের জন্য পরিশ্রম করেন, লেবারি খাটেন, মেহনত করলেন, কষ্ট করলেন। আপনার ছোট ভাই কিয়ামতের দিন আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। আপনার ভাই আপনার কোনো কাজে লাগবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, এবং মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রী থেকে পালিয়ে যাবে কিয়ামতের দিনে। হে আমার মা, হে আমার বোন, কিয়ামতের দিন আপনার স্বামী আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে, আপনার জন্য অপেক্ষা করবে না, উপকার করবে না। হে বন্ধু ভাইয়েরা, আপনার স্ত্রীর জন্য রাত দিন মেহনত করলেন, দিল্লি বোম্বাই কেরেল খেটে বিবিকে গহনা বানিয়ে দিলেন, সোনার মালা বানিয়ে দিলেন। এই বিবি কিয়ামতের দিন আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে, আপনার বিবি আপনার কোনো কাজে লাগবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে বলেন, হে পুরুষের দল, হে দুনিয়ার লোকেরা শুনে নাও, ভাই বোনকে দেখে পালিয়ে যাবে। কিয়ামতের দিন কোনো আত্মীয় স্বজন আপনার কোনো কাজে লাগবে না, আপনার কোনো উপকার করবে না। কিয়ামতের দিন নিজেকে আমলের উপরে বাঁচাতে হবে। মানুষের পরিচয়ে, আপনজনের পরিচয়ে কিয়ামতের দিন বাঁচা যাবে না, চলবে না, পারবে না। এরই নাম কিয়ামত। এবার আপনাকে হাদিস থেকে বলে,
যারা আছেন কিয়ামতের দিন কেউ কারো নয়, কেউ আপনার কিঞ্চিত পরিমাণ উপকার করবে না। শুধু এটা তো মানুষের কথা বলা হলো, তাহলে নবীগণের অবস্থা কিয়ামতের দিন কেমন হবে? এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস আপনাদের শোনায়। কিয়ামতের দিনে সাধারণ মানুষ তারা পঞ্চম থেকে পালিয়ে যাবে, কেউ কারো উপকার করবে না। সেদিন নবীগণের কি অবস্থা হবে শুনলেন? মানুষেরা উলঙ্গ হয়ে, তাদের পরনে কোনো জামা থাকবে না, পরনে কোনো শাড়ি থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, মাথায় কোনো ছাতা থাকবে না। কিয়ামতের দিনে মানুষেরা উলঙ্গ হয়ে কাঁদতে কাঁদতে শুধু বলবে, বাঁচাও বাঁচাও। কিয়ামতের দিন কেউ বাঁচাবে না। মানুষেরা উলঙ্গ হয়ে কাঁদতে কাঁদতে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদমকে যে বলবে, আব্বু জান, আপনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আপনি আল্লাহকে বলে দেন আল্লাহ যেন বিচার সমাপ্তি করে, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি ক্লোজ করে দেয়। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, না, আমি আজকে আল্লাহর সামনে যেতে পারবো না। আমার আল্লাহ আজকে এত রাগান্বিত হয়েছে, আল্লাহ এত রেগে আছে, এরকম রাগ আল্লাহ কোনোদিন রাগে নাই। অতএব আমি আদম আজকে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। মানুষেরা আইয়ুবের কাছে যাবে, ঈসার কাছে যাবে, মুসার কাছে যাবে, শেষ পর্যায়ে ঈসা আলাইহিস সালামের কাছে মানুষেরা কাঁদতে কাঁদতে গিয়ে বলবে, ও নবী ঈসা, আপনি আল্লাহকে বলে দিন বিচার যেন তাড়াতাড়ি করে নেয়। এই কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকা যায় না, আল্লাহকে বলে দেন বিচার যেন তাড়াতাড়ি হয়ে যায়। এবার ঈসা আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবে, ওরে দুনিয়াবাসী রে, তোমরা চলে যাও, তোমরা সরে যাও, আমি তোমাদের কিচ্ছু করতে পারবো না। লক্ষ লক্ষ ইহুদিরা, লক্ষ লক্ষ নাসারারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আমি ঈসাকে আল্লাহর সন্তান বলেছিল। জানি না আল্লাহ আমার সঙ্গে কেমন আচরণ করবে। অতএব তোমরা চলে যাও, আমি আল্লাহর সামনে তোমাদের জন্য কিচ্ছু করব না, করতে পারবো না, পারবো না। তোমরা চলে যাও। আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, আল্লাহর হুকুমে তার অরিজিনাল উম্মতের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। বাকি কোন নবী কিয়ামতের দিন আপনার আমার কোনো কাজে আসবে না। নবীজি বললেন, শোনো, কুল্লু নবীন, প্রত্যেকটা নবী কিয়ামতের দিন বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। নবীরা সেদিন কেঁদে কেঁদে কিয়ামতের দিন বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। যেদিন নবীরা নিজেকে নিয়ে পেরেশান, সেদিন আপনার দুনিয়ার কোন লোক কিয়ামতের দিন কোন কাজে আসবে না, বাঁচাতে পারবে না, পারবে না। তাহলে কিয়ামতের দিন কেউ কারো নয়। এবার মেয়েদেরকে দুটি বলি, এখন আপনারা একটি স্থগিত নেন।